একটা আলু আর এক কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন। মজাদার এই বিকেলের নাস্তাগুলো তৈরি করাটা যেমন সহজ, খেতে তো ভীষণ মজা, যে কোনো সসের সাথে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে পর্যায়ে ঠিকঠাকভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে হাতের মাঝে আটা নিয়ে চাপ দিলে এরকম দলাকার বলের মতো হয়ে যাবে, আর আঙুলের সাহায্যে চাপ দিলে ভেঙে যাবে। সেই পর্যায়ে বুঝতে হবে যে আটার গায়ে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। একবার বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে আবার ডোটা পারফেক্ট হবে না। তাই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে। একদম হার্ড না আবার একদম সফট না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে সেট হতে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এরপরে একটা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার সবকিছু একত্রে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে। সেখান থেকে 2টা লেচি কেটে নিয়েছি বড় আকারে, সেটা দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। এরপর যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এরপর আরেকটা রুটি দিয়ে ঢেকে দিয়ে এই চারপাশটা কেটে নিচ্ছি। প্রথমে এই চারপাশে এবুথেবু কোণাগুলো কেটে 4 কোণা করে নেওয়ার পরে এটাকে আবার লম্বা লম্বা করে কেটে নেব। আর এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারেন, খুবই সহজ এটা, মানে কেটে নেওয়া কিংবা এই ডিজাইনটা দেওয়া। প্রথমে কেটে নেওয়া হয়ে গেলে লম্বা লম্বা করে এরপরে এর 2টা মাথা ধরে একটু মুড়িয়ে নিব। দেখিয়ে বুঝতে পারছেন এটা কিভাবে করে নিচ্ছি, খুবই সহজ। এরপরে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে হাতের সাহায্যে। খুবই সুন্দর একটা ডিজাইন, এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। সবগুলো নাস্তাই একই পদ্ধতিতে তৈরি করে নেওয়া হয়ে গেলে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এরপর তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে এর মাঝে নাস্তাগুলো ছেড়ে দিব। সময় নিয়ে 2টা পাশ একটু সুন্দর মতো ভেজে নিলেই হয়ে যাবে। যখন এরকম একটা লালচে কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিব। আর এটা এতটাই মুচমুচে হয়ে থাকে, খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।